লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহাজের প্রশস্ত ছিল 400 হাত। 400 হাত মানে ডাবল করলে 800 হাত। লম্বা ছিল 1000 গজ। 1000 গজের ডাবল করলে কম পক্ষে 2000 হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নূহ আলাইহিস সালামকে পয়গাম্বার মানে নাই, স্বীকার করে নাই, তারা কয় এইবার নূহুর পাগল মাথাটা ঠিক মতো পাগল হয়েছে। কোনো বৃষ্টি নাই, কোনো পানির কোনো আবাস ছিল না, মরুভূমির মধ্যে এত বড় একটা জাহাজ নির্মাণ করে, এর সে মাথা খারাপ পাগল আর দুনিয়ায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলো সবচেয়ে মাথা খারাপ। জোরে নাউজুবিল্লাহ বলেন। নবীর কয় এবার পাগল হয়েছে, ভালো হয়ে মরুভূমির মধ্যে এত বড় একটা জাহাজ, মরুভূমির ভিতরে এত বড় জাহাজ, বৃষ্টি নেই, পানি নেই। এর পূর্বে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম পয়গম্বর হিসেবে যখন প্রেরণ করলেন, সর্বপ্রথম রব্বুল আলামিন বলেন তুমি একটা গাছ লাগাও, নীল নদের কাছে একটা গাছ লাগাও। শর্ট টাইমের মধ্যে গাছটা বড় হয়ে গেল। এই গাছটা কাটার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে নূহ আলাইহিস সালাম তক্তা বানাইলেন। তক্তার সংখ্যা হইল 1,24,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমরা গাছ লাগাই কতটুকু মোটা হয়, 50,000 1 লক্ষ টাকা অথবা বিক্রি করে দেই। যখন আমরা মাথার পাটাতনের জন্য তক্তা করি, এতগুলো তক্তা কিন্তু হয় না। নূহ আলাইহিস সালাম পয়গম্বর এমনভাবে গাছ লাগাইয়েছিলেন আল্লাহ তাআলার হুকুমে। তক্তা ফেরেছিলেন, তক্তা নৌকায় লাগাই দিলেন, জাহাজে লাগাই দিলেন। তক্তার সংখ্যা ছিল 1,24,000। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 যদি তক্তা হইতে হয়, কত বড় লম্বা গাছ, কত বড় মোটা হইতে হবে। কি বলে ঠিক না বেঠিক? এই তক্তাটা লম্বা ছিল কম পক্ষে 2000 হাত, পাশে ছিল কম পক্ষে জোড়া দিতে 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 800 হাত প্রশস্ত ছিল। 1000 গজ হইল লম্বা, অর্থাৎ 2000 হাত হইল লম্বা। পাশে ছিল 400 গজ, সমান হইল 800 হাত। এত বড় জাহাজ নির্মাণ করলেন নূহ আলাইহিস সালাম। জাহাজ নির্মাণ শেষ হয়ে গেল। এইবার শেষবারের মতো জাহাজ সুন্দর মতো আবার অবজারভেশন করার জন্য বের হইলেন। বের হয়ে দেখে কিছু একটা জায়গায় ফাঁকা রয়ে গেছে, অল্প একটু জায়গায় আরও কয়টা তক্তা লাগবে। 1,24,000 তক্তার মধ্যে প্রথম তক্তায় 1 নম্বর তক্তার উপরে আমাদের আদি পিতা, আপনাদের আদি পিতা, সকলের আদি পিতা, গোটা পয়গম্বরের আদি পিতা, গোটা মানুষের আদি পিতা, গোটা আশরাফুল মাখলুকাতের আদি পিতা আদম আলাইহিস সালামের নাম প্রথম তক্তার উপরে লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 1 নাম্বার তক্তার উপরে নাম কার? সবাই বলেন। আদম আলাইহিস সালাম। সর্বশেষ তক্তার উপরে নাম লেখা হলো আপনার নবী, আমার নবী, রবিউল আউয়াল মাসের নবী, পয়গম্বর, আখিরি নবী, আল্লাহ তাআলার দোস্ত। রব্বুল আলামিন বলেন সব নবী আমার জন্য পাগল। রব্বুল আলামিন বলেন সব নবী আমার জন্য পাগল। 1,24,000 পয়গম্বর সকলেই আমার জন্য পাগল। কিন্তু আখিরি নবী পয়গম্বর, আখিরি নবী যে নাকি না বানাইলে আমি আর দুনিয়ার মধ্যে কিছুই বানাইতাম না, সেই নবীর জন্য আমি স্বয়ং আল্লাহ তাআলা পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম প্রথম তক্তার মধ্যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নামটা লিখে দিলেন, এবং শেষ তক্তার মধ্যে আখিরি পয়গম্বর আপনার আমার নবী, আখিরি নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা লিখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর, সকলের নাম প্রতিটা তক্তার উপরে সিরিয়াল অনুযায়ী লিখলেন। লিখতে লিখতে নবীর নাম, রসুলদের নাম শেষ হয়ে গেল, তক্তাও শেষ হয়ে গেল। এইবার অবজারভেশন করে দেখলেন আরও 4খানা তক্তা লাগবে। একটু ফাঁকা জায়গা আছে, এখানে আরও তক্ত দিতে হবে, নচেৎ তুফান আসলে এই জাহাজ ডুবিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এইবার 4খান তক্তা কোথায় পাবে, চিন্তায় পড়ে গেলেন। নীল নদের কাছে আর একটা গাছ লাগানো ছিল। রব্বুল আলামিনের হুকুমে নূহ আলাইহিস সালাম গবেষণা করলেন। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল 4 জন। আমরা সকলে এক সন্তানের নাম জানি, তার নামটা কি? কি নাম? আমরা সবাই এক সন্তানের নাম জানি, সেই সন্তানের নাম কি?
কিনান। এইরকম কসাসুল আম্বিয়া ঘটনা এইরকম আসছে। কসাসুল আম্বিয়ার মধ্যে নূহ আলাইহিস সালামের ৬০ সন্তান ছিল। সাম, হাম, ইয়াফাস, কিনান। সাম, হাম, ইয়াফাস, কিনান। সাম, হাম, ইয়াফাস, কিনান। এই ৪ সন্তানকে ডেকে বললেন, ও আমার ৪ সন্তান, নীল নদের কাছে একটা গাছ আছে, আমার এই জাহাজে ৪খান তক্তার ঘাটতি আছে, তোমরা ৪ ভাই গিয়ে, তোমরা শক্তিশালী ৪ ভাই গিয়ে নীল নদের কাছ থেকে ওই গাছটা নিয়ে আসো এবং এইটা করাত দিয়ে ফেরে আমাকে ৪খানা তক্তা বানিয়ে দাও, আমার এই জাহাজে লাগিয়ে দেব, আমার এই জাহাজে ফিট করে দিব, আমার এই জাহাজে অ্যাড করে দিব, তোমরা ৪খান তক্তা বানাইয়া দাও। ৪ ভাই এবার ব্যর্থতার স্বীকার করলেন, আব্বু পয়গম্বর নূহ, আমাদের এই শক্তি নাই যে ওই গাছটা আমরা উপরে নিয়ে আসব, হাতের টান দিয়ে আমরা নিয়ে আসবো এমন শক্তি আমাদের নাই, আপনাকে আমরা পরামর্শ দিতে পারি। সাম, হাম, ইয়াফাস, কিনান ৪ ভাই এবার আব্বাকে বললেন, আব্বু পয়গম্বর নূহ, আপনাকে আমরা এমন একটা পরামর্শ দিব, উজ বিন ওয়ানক নামে এক ব্যক্তি আছে, ওয়ানক হইল আদম আলাইহিস সালামের একজন মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। উজ বিন ওয়ানক ব্যক্তি এমন এক লম্বা ব্যক্তি আছে যে নাকি তুমি যদি অর্ডার করো তিনি ওই গাছটা তোমাকে স্বাচ্ছন্দ্যে নিয়ে আসবে, বিনা পরিশ্রমে বিনা কষ্টে নিয়ে আসবে, তুমি তাকে সংবাদ দিয়ে আনো। উজ বিন ওয়ানককে খবর দেওয়া হলো। এবার উজ বিন ওয়ানককে পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, উজ বিন ওয়ানক, নীল নদের কাছে একটা উমুক গাছ আছে, ওই গাছটা আমাকে নিয়ে আসো, ওই গাছটা আমাকে এনে দাও, ফারিয়া সিরিয়া ৪খান তক্তা বানাইয়া দাও, আমার এই জাহাজে ৪খানা তক্তার ঘাটতি আছে, ৪খানা তক্তা ফিট করণ লাগবে। উজ বিন ওয়ানক বলল, বিনিময় আমাকে কি দেবেন? পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, বিনিময় তুমি কি চাও? উজ বিন ওয়ানক বলল, তেমন কোনো বিনিময় কিছুই লাগবে না, এই সামান্য একটা গাছ আনতে আমার তেমন কোনো কষ্ট নাই, একটু বেগার দিলে হয়ে যাবে, আপনি আমাকে সকালের একবেলা নাস্তা খাওয়াইয়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় সকালে তোমার কি নাস্তা খাও? আমরা আজকে ভোরে 4টা রুটি খেয়েছি, সবজি খেয়েছি। আর উজ বিন ওয়ানক বললেন, পয়গম্বর নূহ, আমি সকালবেলা 12,000 পিস রুটি দিয়ে নাস্তা খাই। জোরে বলুন আল্লাহু আকবার। ভোরের নাস্তা কত পিস রুটি? 12,000 পিস। আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর নূহ আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, এগ্রি হয়ে গেলেন। ও উজ বিন ওয়ানক, ওয়ানকের সন্তান উজ, তোমার আপত্তি, তোমার আরজু, তোমার নাস্তার বিনিময়ে তোমাকে আমি নাস্তা খাওয়াবো, ঠিক আছে, আমি পয়গম্বর নূহ রাজি হয়ে গেলাম। এইবার তুমি নীল নদের কাছ থেকে ওই গাছটা আমাকে এনে দাও। তাফসীরের মধ্যে ঘটনা এইরকম, কসাসুল আম্বিয়ার মধ্যে ঘটনা এইরকম আসছে। উজ বিন ওয়ানক নীল নদের কাছে গিয়ে গাছটা বাম হাত দিয়ে শুধু থাপ্পড় মারছে। কি মারছে? থাপ্পড় মারছে। বাম হাত দিয়ে থাপ্পড় মারিয়ে দেখবেন অনেক সময় হাতি কলা গাছ দিয়ে সুর দিয়ে একটা পেঁচ মারে, পিছন দিকে ব্যাগ দিয়ে ফট করে একটু টান দেয়, দেখবেন বাতাসের মতো পাতার মতো তার সুরের সঙ্গে এসে যায়, আসে কি আসে না। একটা গাছ সুর দিয়ে পেঁচ দেয়, অতক্ষণ পর পিছনে ব্যাগ দিয়ে আবার একটু টান দেয়, দেখা গাছটা উইঠে আসে, আসে কি আসে না। রব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, তোর এত বড় শক্তি, যদি হাতিটা তুই পরিচালনা করতে যা, আমার অর্ডার, সেই জন্য তুই হাতির পিঠে উঠিয়ে বসো, আর আমি যদি ওই হাতিকে অর্ডার করে দিতাম তোমাকে একটু পার নিচে ফালাইয়া টুক করে একটা বেলুনের মতো ফাটাইয়ে দিত। জোরে বলুন ঠিক না বেঠি? উজ বিন ওয়ানক এইবার গাছটাকে বাম হাত দিয়ে খপ করে ধরে ব্যাগ দিয়ে পিছনে এমনভাবে হাতির সুরের মতো একটু টান মারছে, হাতের সাথে গাছটা উপরে আসছে। কসাসুল আম্বিয়ার মধ্যে এই ঘটনা এইভাবে আসছে, বাম হাত দিয়ে ধরছে। উজ বিন ওয়ানক মনে করছে এত ছোট্ট একটা গাছ আমার ডান হাত দিয়ে ধরা আমি কোনো প্রয়োজন মনে করি না, আমার ডান হাতে এই হাতটা ধরলে আমার হাতটার মান থাকে না, বাম হাত দিয়ে ধরে একটু টান দিয়েছে, কোনো দিয়ে এমনভাবে আঘাত করার কারণে 4টা তক্তা হয়ে গেছে। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালামের হাতে নিয়ে আসছে, এই তক্তা নেন, এবার 4খান তক্তার মধ্যে কি নাম বসাবে? পয়গম্বর নূহ আলাইহিস সালাম চিন্তা করতেছে, ওই জিবরাইল আমিন যেই পয়গম্বর আমার পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসতেন, সেই জিবরাইল পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতেন। এইবার জিবরাইল আমিন পয়গম্বর নূহ আলাইহিস সালামের চেহারা দেখেই বুঝে ফেলছেন, বলেন, পয়গম্বর নূহ, আমার মনে হচ্ছে আপনি কি জানি চিন্তা করতেছেন, পেরেশানি হচ্ছেন। 1,24,000 পয়গম্বরের নাম 1,24,000 তক্তর মধ্যে লিখে ফেলছেন, এখন 4খানা তক্তর মধ্যে কাদের নাম বসাবেন, এই চিন্তায় মনে হয় আপনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আমি আপনার
আপনাকে নূহ আলাইহিস সালাম, আপনাকে জিবরাইল আমিন আমি পরামর্শ দিচ্ছি, রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে ফয়সালা দিয়ে দিয়েছেন। ওই 4খানা তক্তে আপনি জাহাজে লাগাইয়া দেন, লাগানোর পর এক একটা তক্তে 4 খলিফার নাম, 1 নম্বর তক্তে আবু বকরের নাম, 2 নম্বর তক্তে ওমরের নাম, 3 নম্বর তক্তায় ওসমানের নাম, 4 নম্বর তক্তায় আলীর নাম লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এই কথাও বলে দিলেন পয়গম্বর নূহ। ঘটনা হলো এই, যত সাগরে তুফান হোক না কেন, যত বন্যা হোক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, ওই পয়গম্বরের সাথে 1,24,000 নবী পয়গম্বরের সাথে এই 4 খলিফার নাম যখন আপনি অ্যাড করিয়ে দিবেন, সমস্ত বিপদ আপদ থেকে আপনার জাহাজখানা আল্লাহ তাআলাই হেফাজত করে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ 4খানা তক্তের মধ্যে আমাদের 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জনের নাম লেখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নাস্তা খেতে দিলেন, রুটি দিলেন 3 খান। রুটি খায় কত পিস? সবাই বলেন রুটি খায় কত পিস? পয়গম্বর নূহ আলাইহিস সালাম রুটি দিলেন 3 খানা। আমরা যদি খেতে পারি 10 খানা, আইনে যদি দেন 4 খানা, মাথা খারাপ হয়ে যাবে। যদিও আপনাকে কিছু বলবো না, কিন্তু বনের ভিতরে অনেক কিছু বলবো। কি বলবো কি বলবো না? বলবেন কি বলবেন না? আমি খাইতে পারি 10 পিস, দিয়েছে আমারে 3 পিস। এখন কিছু বলে না। উজবিন ওখানে বসা আছে, পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডেকে বলেন, উজবিন নাস্তা কেন